হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের 2024 সালের প্রজাতন্ত্র দিবস থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো 2024 সালের 26শে জানুয়ারি ভারতে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হলো? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো 2024 সালের 26শে জানুয়ারি ভারতে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। 75তম প্রজাতন্ত্র দিবস। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস উদযাপনের কারণ কী? তো প্রজাতন্ত্র দিবস উদযাপনের কারণ হলো এই দিনটিতে ভারতের সংবিধান বলবৎ হয়েছিল। অপশান সি হলো রাইট অ্যান্সার। এই দিনটিতে ভারতের সংবিধান বলবৎ হয়েছিল। নেক্সট দেখো, 2024 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? তো 2024 সালের 26শে জানুয়ারি অর্থাৎ এই বছর প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। অপশান সি হলো রাইট অ্যান্সার, ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস 2024-এর থিম কী ছিল? তো প্রজাতন্ত্র দিবস 2024-এর থিম ছিল উন্নত ভারত এবং ভারত গণতন্ত্রের জননী। তো এই দুটিই ছিল প্রজাতন্ত্র দিবস 2024-এর থিম, অর্থাৎ অপশান সি হলো রাইট অ্যান্সার, এ এবং বি উভয়ই। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবস প্যারেড 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2024-এর প্রজাতন্ত্র দিবসের প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে কর্তব্যের পথ বা রাজপথে। অপশান এ হলো রাইট অ্যান্সার, কর্তব্যের পথ বা রাজপথে। নেক্সট দেখো, ভারতে গণতন্ত্রের স্থাপনা কবে হয়? তো ভারতে গণতন্ত্রের স্থাপনা হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়েছিল? তো ভারতের গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়? তো ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল থেকে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 26শে জানুয়ারি 1950 সাল থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? তো ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে কে ভারতীয় পতাকা উত্তোলন করেন? তো প্রজাতন্ত্র দিবসে ভারতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র ব্যবস্থাটি নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। অপশান সি হলো রাইট অ্যান্সার, ফ্রান্সের সংবিধান থেকে। নেক্সট দেখো, প্রথম প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? তো প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট দেখো, প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? তো প্রথম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো। অপশান এ হলো রাইট অ্যান্সার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকার্নো। নেক্সট প্রশ্ন, প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন
কোথায় সংগঠিত হয়েছিল? তো প্রথম প্রজাতন্ত্র দিবস উদযাপন সংগঠিত হয়েছিল আরউইন স্টেডিয়ামে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, আরউইন স্টেডিয়ামে। নেক্সট দেখো, ভারতে প্রতি বছর জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়? তো ভারতে প্রতি বছর জাতীয় পতাকা দিবস পালিত হয় 22শে জুলাই। অপশান ডি হল রাইট অ্যান্সার, 22শে জুলাই। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদে গৃহীত হয়? তো ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। 1947 সালের 22শে জুলাই। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তো ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 3:2। অপশান সি হলো রাইট অ্যান্সার, 3:2। নেক্সট দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশান এ হলো রাইট অ্যান্সার, পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? তো প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু। অপশান সি হলো রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। তো দেখো, 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরের দিন অর্থাৎ 16ই আগস্ট দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লায় প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়? তো ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে উত্তোলন করা হয়েছিল কলকাতায়। অপশান ই হলো রাইট অ্যান্সার, কলকাতায়। তো ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে 7ই আগস্ট উত্তোলন করা হয়েছিল কলকাতার পার্সি বাগান স্কোয়ারে, যেটি গ্রিন পার্কে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কী? তো ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন। অপশান বি হলো রাইট অ্যান্সার, জনগণ মন। নেক্সট দেখো, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কবে প্রথম গাওয়া হয়েছিল? তো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 1911 সালে। তো এখানে দেখো, এটি সর্বপ্রথম 27শে ডিসেম্বর 1911 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কলকাতার অধিবেশনে সার্বজনীনভাবে গাওয়া হয়েছিল। 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতা অধিবেশনে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন পুরো গানটি গাইতে কত সময় লাগে? তো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন পুরো গানটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড। অপশান সি হলো রাইট অ্যান্সার, 52 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কী? তো ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত হলো বন্দে মাতরম। অপশান এ হলো রাইট অ্যান্সার, বন্দে মাতরম। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রগীতির রচয়িতা কে? তো ভারতের রাষ্ট্রীয় গীতির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান ডি হলো রাইট অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়? তো ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সর্বপ্রথম গাওয়া হয়েছিল 1896 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, এটি 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম গাওয়া হয়েছিল।
নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য কী? তো ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য হল সত্যমেব জয়তে। অপশান এ হল রাইট অ্যান্সার, সত্যমেব জয়তে। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ধ্বনির নাম কি? তো ভারতের জাতীয় ধ্বনি হল জয় হিন্দ। অপশান বি হল রাইট অ্যান্সার, ভারতের জাতীয় ধ্বনি হল জয় হিন্দ। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান এ হল রাইট অ্যান্সার, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্রষ্টা কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানের স্রষ্টা বলা হয় বি.আর. আম্বেদকরকে। অপশান বি হল রাইট অ্যান্সার, বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের স্রষ্টা বলা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।